তাই না? এত জরুরি কিছু না। খুতবার নোট নেওয়া কি উচিত হবে? হ্যাঁ, একটা খুতবা কি আমরা জাস্ট রিচুয়াল হিসাবে খুতবা দিচ্ছি নাকি? হ্যাঁ, নাকি মানুষের উদ্দেশ্যে কিছু জরুরি কথা বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবাগুলো জাস্ট ফর শো, নাকি উম্মার জন্য ইনস্ট্রাকশন? বলেন। তাহলে তার ওয়ারিসদের খুতবাটাও উম্মার জন্য নির্দেশিকা, মনে রাখতে হবে। এটাকে আপনি যে যেভাবে পারেন ধারণ করতে হবে, এই মেসেজগুলো নিতে হবে। এটা কোনো ফ্যাশন না। আর আজকে আমরা যেমন যে বিষয়টা বলেছি যে দ্বীনি শিক্ষার বিপরীত যে শিক্ষাটা, তার ক্ষতি অথবা ক্ষতিকারক শিক্ষার ক্ষতিগুলোর সিমটম নিয়ে আলোচনা করেছি, এবং সেগুলো আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইনকর্পোরেট করায় আজকে মুসলিম উম্মাহ তার স্বাতন্ত্র্য হারিয়েছে এবং মুসলিম উম্মাহ তার বৈশিষ্ট্য হারিয়েছে না বলেন? তো এই উপলব্ধি লাগবে না আমাদের? এই উপলব্ধি আমরা হারিয়ে ফেলছি, ফলে আমরা সব অ্যাকসেপ্ট করছি যাকে যে দেখেন যে এই যে আপনারা এত মানুষ, 5-7 জন মহিলা যারা পর্দা করে না, নামাজ পড়ে না, ইসলামের বিরুদ্ধাচরণ করে, তাদেরকে দিয়ে নারী নীতি প্রণয়ন করা হলো। আপনাদের আমাদের নির্লিপ্ততার কারণে এটা পাশ হয়ে যাবে, অথবা আমাকে আপনাকে খুশি করার জন্য 3-4টা শব্দ পাল্টাবে, আর বাকি 3-4টা হয়তো নীতিমালা বাদ দিয়ে আবার এগুলোকে খুব কৌশলে অন্যখানে ঢুকাই দিবে। বুঝতে পারছেন? আমাদের সময় নাই, বাজারে যাইতে হবে, ইলিশ মাছ কিনতে হবে, অথবা এটা করতে হবে, ওইটা করতে হবে, ব্যয়ের বাড়িতে যাইতে হবে, ব্যয়কে মেহমানদারি করতে হবে, এগুলো করেই আমাদের জীবন শেষ। ফলে আজকে এই অবস্থানে চলে এসেছি আমরা। হ্যাঁ, আমাদেরকে আসলে আরো সিরিয়াস টাইম দিতে হবে, জাতীয় নীতিতে প্রভাব বিস্তার করতে হবে। আমাদের সাধারণ মানুষগুলো মনে করে, মুসলিমদের কথা বলছি, একটা ভোট দিয়ে আপনি মতামত দিয়ে দিয়েছেন, হ্যাঁ, জনপ্রতিনিধিদের ভোট দিয়া বাস দায়িত্ব পালন। হিন্দুরা কিন্তু এটা মনে করে না, হিন্দুরা এটা মনে করে না। এদেশের কিংবা ভারতের প্রত্যেক হিন্দু মনে করে এই ভারতবর্ষে হিন্দুত্ববাদী নিয়ম প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা তারা সিরিয়াসলি করে কিনা? মুসলিমরা অনেকটা নির্জীবের মতো পড়ে থাকে। তারা ভাবে হেফাজতের মূল দায়িত্ব কার? আল্লাহর। আল্লাহই করুক, আমরা একটু ঘুমাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন।